के সারা দেশব্যাপী নদী নালা খাল জলাধার খনন কর্মসূচি উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা সকলে জানি যে এই খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। ওনার একটা দীর্ঘ সে ভীষণের অংশ হিসেবে আজকে যদি দেশের সমস্ত নদীগুলো চালু থাকতো, খালগুলো যদি চালু থাকতো, তাহলে আমাদের যে জলাবদ্ধতা, তারপরে আমাদের যে জলাবদ্ধতা হয় এবং খরার সময় পানি যে সংকট হয়, সংকটগুলো সমাধান আমাদের নেত্রী মরুমা আমাদের মা বেগম খালেদা জিয়া উনিও এই কর্মসূচি চালু রেখেছিলেন। ওনাদের দুজনের আত্মার মাগফিরাত কামনা করুন। আজকের মাননীয় প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন, উনি শপথ নেওয়ার পরদিন হতেই ওনার যে ম্যানিফেস্টো এবং দেশের মানুষের যে কল্যাণের জন্য যে কাজগুলো প্রয়োজন যে উনি প্রতিশ্রুতি দিয়েছেন, সেই দিন থেকে উনি এই কাজগুলো শুরু করেছেন। এই রমজান মাসেও উনি দীর্ঘ সময় অফিস করেন এবং প্রত্যেকটি কাজ উনি এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং সেই কর্মসূচির মধ্যে আপনারা দেখছেন ইতিমধ্যেই ভোট হয়ে গেছে, ভোটের কালির দাগ আমাদের আঙ্গুল থেকে এখনও শুকায় না। এর মধ্যে ফ্যামিলি কার্ড চালু হয়েছে, এর মধ্যে পাইলট প্রকল্প চালু হয়েছে, এর মধ্যেই ইমাম মুয়াজ্জিন সাহেবদের যে ভাতা দেওয়ার বিষয় ছিল এবং অন্যান্য ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের সেই ভাতা ব্যবস্থা চালু হয়েছে এবং কৃষি কার্ড ব্যবস্থা চালুর কার্যক্রম চলছে। আগামী মাসে হয়তো এটিও পাইলট করতে চলে যাবে এবং খাল নদী নালা জলাধার খনন কর্মসূচি এবং তার সাথে বৃক্ষরোপণ এই কর্মসূচি কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আমরা সারা দেশ ভেতরে উদ্বোধন হচ্ছে এবং তারই অংশ হিসেবে আমরা এখানে এই খাল কালাই উপজেলায় এই বোরাইল খাল 2.8 কিলোমিটার এই খাল আমরা আজকে খনন উদ্বোধন করলাম। আমাদের জয়পুরহাট ডিস্ট্রিক্টে যতগুলো খাল আছে এই সবগুলো খাল ওয়াটার বোর্ডের আন্ডারে যেগুলো আছে, এলজিডি আন্ডারে যেগুলো আছে, সবগুলো খাল খনন কর্মসূচি নেওয়া হচ্ছে এবং আশা করা যায় আগামী অর্থ বছরের মধ্যেই সবগুলো খাল খনন করা সম্ভব হবে। বা খালগুলো খনন করা সম্ভব হলে তাহলে ওয়াটার লগিং যেটি হয় এটি থাকবে না এবং খরার সময় মানুষ পানি পাবে এবং এগুলো মাছের চাষ করা সম্ভব হবে। কিন্তু এইটি একটি যুগান্তকারী কর্মসূচি আসলে কর্মসূচিকে বাস্তবায়ন ইনশাল্লাহ আমরা সফলভাবে করতে পারবো। এরা এই কর্মসূচি বাস্তবায়ন হলে দেশে লক্ষ কোটি মানুষের গায়ে উপকৃত হবে। একটি কথা বলে শেষ করছি, এখানে দেখেন আমাদের এলাকায় আলুর যে বৃষ্টির কারণে যে জমিগুলোকে আলু নষ্ট হয়ে গেছে, মূলত পানি প্রবাহিত না হওয়ার কারণেই পানিগুলো এখানে লগিং হয়ে যায়, ভেজে কিন্তু ওই আলু নষ্ট হয়েছে। এই কর্মসূচি এখানে যারা উপস্থিত আছেন সকলকেই আমি অনুরোধ করব সবাই এতে অংশগ্রহণ করবেন। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের সাধারণ জনগণ সব ভাই, আমাদের মা বোনেরা থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারী সকল শ্রেণী পেশার মানুষ আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করব ও এই কর্মসূচিতে অংশগ্রহণ করি এই কর্মসূচিটা সাফল্য করে করব এই আশা করে রেখে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ইনস্টিটিউশনটি ইনশাআল্লাহ সফলভাবে আমরা জয়রাজ্যে বাস্তবায়ন করতে পারবো এই আশা রেখে আমার কথা শেষ হয়। তাছাড়া ছোট্ট একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে খান খনন কাজের যে গুণগত মান, এটা তদারকিতে স্থানীয় প্রশাসন বা মন্ত্রণালয়ের ভূমিকা কেমন থাকবে? এটি আপনারা দেখছেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী সকল ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে আসছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে স্বচ্ছতা অবলম্বন করা হবে। আপনারা দেখছেন ফ্যামিলি কার্ড বিতরণ বা যে দুটি কর্মসূচি লঞ্চ করা হয়েছে, এখানে কিন্তু কোনো দল মত ধর্ম বর্ণ কেন্দ্র দেখা হচ্ছে, সকলকে সকল নাগরিককে সমান সুযোগ সুবিধা দেওয়া হবে এবং এখানে কোনো ধরনের অপচয় বা কোনো ধরনের দুর্নীতি এখানে অ্যালাউ করা হবে না। কারণ ওনার সরকার, উনি বারবার বলছেন ওনার সরকার এই দেশকে দুর্নীতিমুক্ত করবে, আইনের শাসন নিয়ে আসবে এবং মানুষের যে মানবিক মূল্যবোধ সেটি থাকবে এবং মানুষের সম্পদের সুসংগঠন কোনো ক্ষেত্রেই দুর্নীতিকে কোথাও সহ্য করা হবে না, অ্যালাউ করা হবে না। সেই ক্ষেত্রে আপনারা সম্মানিত সাংবাদিকবৃন্দ আছেন, আপনারা সেই তথ্যগুলো দিবেন এবং সেই তথ্যগুলো আমরা যাচাই করবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ইতিমধ্যেই
বেশ কিছু ক্ষেত্রে কোথাও কোথাও যে মিডিয়াতে যে বিষয়গুলো এসেছে এই বিষয়গুলো আমার কাছে ওনার তরফ থেকে ঘটানো হয়েছে। কখনো কখনো উনি নিজে ফোন করে বলেছেন, সাথে সাথে আমরা সেগুলোর ব্যবস্থা নিয়েছি এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করছি। আমরা উই আর ইন অ্যাকশন, আমরা অ্যাক্টিভ। আমরা শুধু গতানুগতিক নির্দেশ দিয়ে বসে থাকা এই সরকার নয়, জনাব তারেক রহমানের সরকার কাজ করার সরকার। এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজে কাজ করছেন, নিজে দেখছেন এবং নিজে সুপারভিশন করছেন। অ্যাকর্ডিংলি ওনার প্রশাসন ব্যবস্থাও একইভাবে ওনার মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবর্গ, সরকারি কর্মকর্তাবৃন্দ সকলে